পরশুরামকে না পেয়ে আবারও কর্ণ চ্যাটার্জির সাথে হাত মিলালো শীতল। এদিকে রথযাত্রার অনুষ্ঠানের দিনেই পরশুরামকে শেষ করার কথা ভাবছে সৌরভ। অন্যদিকে রথযাত্রার অনুষ্ঠানেই সৌরভকে শেষ করতে নতুন এক চাল চালল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী তার মাকে বলে, মা তুমি আবার ওই বাড়িতে কাউকে বলে দিও না তুমি তোমার জামাইয়ের সাথে দেখা করেছো। তটিনীর মা বলে, আরে না, আমি কাউকে কিচ্ছু বলবো না। এটা শুনে বাবিন বলে, কাউকে কিছু বলবে না মানে? তটিনীর মা বলে, না মানে তটিনী আমায় বলছে ও বাড়িতে যে যতই অপমানজনক কথা বলুক না কেন কাউকে কিছু না বলতে, সেটাই বললাম আর কি। মায়ের মুখে মিথ্যে কথা শুনে তটিনী বলে, মা তুমি তো দেখছি গুছিয়ে মিথ্যে কথাও বলতে পারো। তটিনীর মা বলে, শিখে গেছি। এটা শুনে বাবিন বলে, শিখে গেছি মানে কি শিখে গেছো? তটিনীর মা বলে, এই যে সবাই অপমানজনক কথা বললে চুপ করতে থাকতে শিখে গেছি। এটা শুনে বাবিনেরা আর অন্য কিছু সন্দেহ করে না। আর এদিকে মায়ের মুখে পরপর মিথ্যে কথা শুনে তটিনী হাসতে থাকে। তটিনীর মা রাখছি বলে কল কেটে দেয়। তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচেন। এটা দেখে প্রার্থনা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন হাঁপ ছেড়ে বাঁচলে। তটিনীর মা প্রার্থনার কথার উত্তর না দিয়ে ভূমিকাকে বলে, ভূমিকা তবে সে কথাই রইল। পুজোর দিনে আমরা সবাই মিলেমিশেই কাজ করব, আর তটিনীও আসবে। অন্যদিকে তটিনীর হাসি দেখে পরশুরাম বলে, কি হয়েছে, এমন হাসছ কেন? তটিনী বলে, মাও না একের পর এক মিথ্যে কথা বলেই যাচ্ছে। মাও মিথ্যে বলা শিখে গেছে। আসলে মায়ের মিথ্যে বলার অভ্যেস নেই তো, তাই শুনে হাসি পাচ্ছে। পরশুরাম তটিনীকে বলে, আই এম সরি তটিনী। তটিনী বলে, কি হয়েছে? পরশুরাম বলে, না মানে আমার জন্যই তোমাকে এত এত মিথ্যে কথা বলতে হয়, এখন আবার তোমার মাকেও। তটিনী বলে, এই সামান্য ব্যাপারে তুমি হাসছ? মা তার এমন ভালো জামাইয়ের জন্য এতটুকু মিথ্যে বলতেই পারে, একদম ভেবো না। তবে জানো তো, আমার আর এইসব ভালো লাগছে না। আর কতদিন চলবে এই লুকোচুরি? পরশুরাম বলে, আর বেশি দিন নয় তটিনী। খুব তাড়াতাড়ি কমন ম্যান পরশুরাম সবার সামনে আসবে। তবে তার আগে সৌরভের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ করতে হবে সৌরভই আমাকে শেষ করতে চেয়েছে, আর এর সাথে জড়িয়ে আছে মৈতুষ মজুমদার আর অতনু। অন্যদিকে আমরা দেখতে পাই ত্রিপর্ণা কর্ণ চ্যাটার্জিকে কল করেছে। ত্রিপর্ণা কর্ণ চ্যাটার্জি ও পুরো পরিবারকে পুজোয় ইনভাইট করে। কর্ণ চ্যাটার্জি বলে, অবশ্যই পুজোর শুরু থেকে শেষ অবধি থাকবো, যাকে বলে খুব এনজয় করব আর কবজি ডুবিয়ে খাবো। কর্ণ চ্যাটার্জির কথা তার উৎসাহ দেখে ত্রিপর্ণা খুব খুশি হয় আর সবাইকে আসতে বলে কল কেটে দেয়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে ডেকে বলে, তোমার বাপের বাড়ি থেকে পুজোর দাওয়াত দিল। এটা শুনে আরাধ্যাও খুব খুশি হয়। তখনই সেখানে উপস্থিত হয় শীতল। শীতল এইবার পরশুরামের সাথেই বিশ্বাসঘাতকতা করতে শুরু করেছে। পরশুরামকে না পেয়ে এইবার কর্ণ চ্যাটার্জির সাথে হাত মিলাতে এসেছে শীতল। শীতল আরাধ্যি আর কবিরকে ওখান থেকে চলে যেতে বলে, আর তারপরেই কর্ণ চ্যাটার্জিকে যে কথা জানায় সেটা শুনে কর্ণের পায়ের তলা থেকে মাটি সরে যায়। শীতল কর্ণকে বলে, আপনার পুত্র আর পুত্রবধূকে চলে যেতে বলুন, আমার হাতে বেশি সময় নেই, আর সবচাইতে বেশি সময় নেই আপনার কাছে। এটা শুনে কর্ণ খুব ঘাবড়ে যায়, আরাধ্যা কবিরকে ওখান থেকে চলে যেতে বলে। এরপরেই কর্ণ বলে, বলো কি বলতে এসেছ? শীতল বলে, মহিতোষ মজুমদার আর বাকিরা যেটা সন্দেহ করছে সেটাই ঠিক। পরশুরাম বেঁচে আছে, আর আপনারও শেষ দিন ঘনিয়ে আসছে। পরশুরামের টার্গেট এইবার আপনি। এটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব ঘাবড়ে যায়। প্রথমত পরশুরাম বেঁচে আছে এটাই তো তার জন্য একটা ভয়ঙ্কর খবর, আর এখন আবার পরশুরাম কর্ণকে টার্গেট করেছে। এই দুই সত্যি একবারে হজম করতে পারছে না কর্ণ। কর্ণ বলে, কি বলছো তুমি, এটা অসম্ভব, পরশুরাম বেঁচে থাকতে পারে না। শীতল বলে, পারে পারে, ভালোবাসার জোরেই বেঁচে থাকতে পারে, তাছাড়া পরশুরামেরও কচ্ছপের প্রাণ, এত সহজে সেটা যাবে না। কর্ণ বলে, মানে? শীতল বলে, সেদিন বিয়ের মণ্ডপে কি হয়েছিল সবটাই দেখেছি আমি। তটিনী এসেছিল চেম্বার হাতে, চেম্বার তাকও করেছিল, তবে সেটা পরশুরামকে শেষ করতে নয়, বরং বিজনকে শেষ করতে। কিন্তু তটিনী কিছু করে ওঠার আগেই সৌরভ পরশুরামের দিকে চেম্বার চালিয়েছে, একবার দুবার নয়, তিনবার।
আর তারপরেই পরশুরাম মাটিতে লুটিয়ে পড়ে। তখনও সে জীবিত ছিল। হ্যাঁ, এটাই সত্যি। তটিনী কিছু বুঝে ওঠার আগেই সৌরভ তটিনীকে আঘাত করে। তটিনী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আর তারপরেই বিজনের লোকেরা পরশুরামকে জাহাজে করে মাঝ সমুদ্রে নিয়ে যায়। পরশুরামকে ওখানেই ফেলে দেয় তারা। কর্ণ চ্যাটার্জি বলে, এত কিছুর পরেও তুমি বলছো পরশুরাম বেঁচে আছে? শীতল বলে, হ্যাঁ বেঁচে আছে। ওই যে বললাম ভালোবাসার জোরেই আমি পরশুরামকে বাঁচিয়েছিলাম। আমি আগে থেকে ওখানে ডুবুরি দাঁড় করিয়ে রেখেছিলাম। বিজন পরশুরামকে ফেলার সাথে সাথেই আমার পাঠানো ডুবুরিরা ওখানে নেমেছিল আর পরশুরামকে উদ্ধার করেছিল। কিন্তু পরশুরাম আমার সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ও তটিনীর কাছে ফিরে গেছে। সেজন্যই এইবার। কর্ণ চ্যাটার্জি বলে, কি চাইছো তুমি? শীতল বলে, 1 কোটি টাকা। 1 কোটি টাকা দিন, পরশুরামকে আপনার হাতে তুলে দেব, হয় জীবিত আর নইলে। কর্ণ বলে, ঠিক আছে, কাজ হয়ে যাবে, কোনো চিন্তা করো না। এরপরেই কর্ণ বাবিনকে কল করে। কর্ণ জানায়, রথযাত্রার দিনে তটিনী আসছে, তাই তো? বাবিন বলে, হ্যাঁ। কর্ণ বলে, সেদিন একটা ভয়ঙ্কর খেলা খেলা হবে, আর সেই খেলায় মুখ্য হয়ে থাকবে তটিনী। বাবিন বলে, মানে? কর্ণ বলে, সেদিন একজন পড়বে, আর সে হলো পরশুরাম। বাবিন বলে, এটা কী করে সম্ভব? পরশুরাম তো। কর্ণ চ্যাটার্জি বলে, পরশুরাম বেঁচে আছে, আর এবার মরে গিয়েই ও সেটা প্রমাণ করবে। মরে গিয়ে প্রমাণ করবে যে ও বেঁচে ছিল। এই কথা বলে কর্ণ রহস্যের হাসি হাসে। অন্যদিকে তটিনী পরশুরামকে বলে, জানো তো, আমার মনে হচ্ছে ওই শীতল এইবার কোনো এক ঘটনা ঘটাবে। কাল রাতেও কিভাবে কথা বলছিল, তুমি শোনোনি? বলরাম বলে, তটিনীর কথা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। আমারও মনে হচ্ছে শীতল কোনো চাল চালবে। পরশুরাম বলে, তুমি একদম ভেবো না, সব কিছু ঠিক হবে। অন্যদিকে ভূমিকা বাবিনকে বলে, কার সাথে কথা বলছিলে? বাবিন বলে, আমার বিষয়ে নাক গলাবে না। ভূমিকা বলে, আমরা স্বামী স্ত্রী, তোমার প্রত্যেকটা বিষয় জানার অধিকার আমার আছে। জানো তো বাবিন, তোমার চেহারার মধ্যে আজকাল আমি ওই কর্ণের ছাপ দেখতে পাই, জিৎ মুখার্জির ছাপ দেখতে পাই, একজন অপরাধীর মুখের ছাপ দেখতে পাই বাবিন। এটা শুনে বাবিন বলে, বললাম তো আমার ব্যাপারে এইসব কথা বলবে না। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, রথযাত্রার দিনেই একজন শেষ হবে, পরশুরাম। কথাটা বলেই বাবিন ওখান থেকে চলে যায়। ভূমিকা কিছুই বুঝতে পারে না, কারণ সবাই তো জানে পরশুরাম বেঁচে নেই। তাকে আবার নতুন করে কি করে শেষ করতে পারে এরা? ভূমিকা ভীষণ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে সৌরভ আর অতনু বারে বসে ড্রিঙ্কস করছে। 2x2 তাদেরকে ড্রিঙ্কস সার্ভ করে। এদিকে পরশুরাম বলরাম আগে থেকেই 2x2কে হাত করে রেখেছে, তাই পরশুরামদের কথা অনুযায়ী 2x2 সৌরভদের সামনে যায়। তবে পরশুরাম আর বলরামের কথা অনুযায়ী 2x2 মুখ খোলে না। এদিকে পাঁচুকেও সেই বাড়ি এনেছে পরশুরাম। পাঁচু সৌরভকে কল করে জানায়, সেদিন বিয়ের মণ্ডপে আপনি যে ঘটনা ঘটিয়েছিলেন আমি সবটা দেখেছি, আমি তার একমাত্র সাক্ষী। সৌরভের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সৌরভ বলে, তুমি আমার সাথে দেখা করো, কি চাইছো তুমি? পরশুরামের শিখিয়ে দেওয়া কথা অনুযায়ী পাঁচু বলে, আমি টাকা চাই। সৌরভ বলে, ঠিক আছে, আমার সাথে দেখা করো। আসলে এটা ছিল পরশুরামের এক অন্যতম পরিকল্পনা। পাঁচু যখন সৌরভের সাথে যোগাযোগ করবে তখন পাঁচুকে টাকা নয়, বরং পাঁচুকে শেষ করতে উঠে পড়ে লাগবে সৌরভ আর মহিতুষরা। আর সেই সুযোগেই পরশুরাম প্রমাণ জোগাড় করবে। আগামী পর্বে দেখানো হয় মুখার্জি বাড়িতে রথযাত্রার অনুষ্ঠানে এসেছে সৌরভ। উদ্দেশ্য একটাই, পরশুরামকে শেষ করা। এদিকে আড়াল থেকে পরশুরামও সবটা নজরে রেখেছে, যাকে বলে বাজ পাখির নজর। সৌরভ মহিতুষ মজুমদার কর্ণের পরিকল্পনা সফল হবে নাকি পরশুরামের, এবার সেটাই দেখার অপেক্ষা। বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।